এদিকে মহিলা ফিরে গেল তার দত্তক পরিবারে। সেখানে তার প্রতি কারো ভালোবাসা নেই। দত্তক বাবা এক রোগীর ভুল চিকিৎসা করতে যাচ্ছিল। মহিলা জানতো সেই সুচ ফোটালে রোগী সঙ্গে সঙ্গেই মারা যাবে। সে বাবাকে থামাতে চাইলো, কিন্তু সে রাগ করে বলল, চুপ, তুমি জানোই না। সে যখন সুচ ফোটালো রোগী তখনই মারা গেল। বাবা ভয় পেয়ে গেল। মহিলা দ্রুত রোগীকে পরীক্ষা করলো, দেখলো রোগী এখনো সামান্য শ্বাস নিচ্ছে। সে বলল, আমাকে সুযোগ দিলে আমি তাকে বাঁচাতে পারবো। দত্তক বোন সেটা পছন্দ করলো না। সে বারবার মহিলাকে অপমান করলো। মহিলা সব উপেক্ষা করে রোগীর গলায় সুচ ঢুকালো। কয়েক সেকেন্ডের মধ্যে রোগী জীবিত হয়ে উঠলো। দত্তক বাবা হতবাক। হঠাৎই ছোট নাতি দলবল নিয়ে সেখানে ঢুকলো। আজ তুমি আমার ভাইকে যে কষ্ট দিয়েছো তার শাস্তি পেতেই হবে। দত্তক পরিবার ভয়ে সঙ্গে সঙ্গে বলল, এই মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ছোট নাতি ছুরি তুলতেই মহিলা শক্তি প্রয়োগ করলো। ছোট নাতি হাঁটু গেড়ে বসে গেল, নড়তে পারলো না। ঠিক তখনই বড় নাতি হেঁটে এসে পড়লো। সবাই হতবাক, তার তো পা কাজ করতো না। সে বলল, এই মহিলাই সত্যিকারের চিকিৎসক। ছেলেটি অনেক স্বর্ণমুদ্রা নিয়ে এসেছে দেখে বাবা আর দত্তক বোনও মেয়েটির প্রশংসা করতে শুরু করে। নাতি তার পরিবারকে সেটা উপহার হিসেবে দিতে চায়, কিন্তু মহিলা তা ফেরত নিয়ে যেতে বলে। নাতি বলল, ঠিক আছে, দয়া করে দাদুকে বাঁচান। মহিলা রাজি হলেন। তাকে নিয়ে যাওয়া হলো বড় ঘরে, যেখানে বুড়ো লোকটি প্রায় মৃত। মহিলা ঘরে ঢুকেই বলল, আমি এসে গেছি। চোখ খোলো। তিনি সুচ ফোটালেন এবং শক্তিশালী চিকিৎসা শক্তির মাধ্যমে তাদের পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিতে থাকলো। চিকিৎসা কার্যক্রম শেষ হতেই সবাই দৌড়ে ঘরে ঢুকবো। খারাপ মহিলাটি বলতে লাগলো, আমি আগেই জানতাম কোনো কাজ হবে না। মহিলা যাওয়ার আগে নাতিকে শুধু বলল, 2 বেলা ওষুধ খেলেই তিনি পুরো সুস্থ হয়ে যাবেন। তারপর মহিলা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অলৌকিকভাবে বুড়ো লোকটির চোখ খুললেন। সবাই চিৎকার করতে লাগলো, দাদা বেঁচে আছে।